সুপার সুপার অসম অসম। নমস্কার বন্ধুরা, সবাইকে পুরোদে কিচেনে স্বাগত। স্টার্টিং আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছেন আজকের কি রেসিপি শেয়ার করতে চলেছি আপনাদের সাথে। আজ আমি অনেক বন্ধুদের রিকোয়েস্টে শীতের স্পেশাল চিকেন ড্রামস্টিক তন্দুরের রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। এই হালকা শীতের সন্ধ্যায় আপনারা খুব সহজেই আমার রেসিপি ফলো করে এই চিকেন ড্রামস্টিক তন্দুরি অনায়াসে বানিয়ে ফেলতে পারেন। আর প্রতিবারের মতো আজও রয়েছে কিছু চটজলদি টিপস, তার জন্য রেসিপিটি স্কিপ না করে সম্পূর্ণ দেখে নিন আর জেনে নিন কীভাবে শীতের সন্ধ্যাতে বাড়িতে বসে এই দারুণ স্বাদের তন্দুরি বানিয়ে ফেলতে পারেন। তাহলে দেখে নিন আজকের চিকেন ড্রামস্টিক তন্দুরের সম্পূর্ণ রেসিপি। আমি এখানে ড্রামস্টিক তন্দুর বানানোর জন্য 6 পিস চিকেন লেগ পিস নিয়েছি। চিকেন লেগ পিসগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চাকুর সাহায্যে এরকমভাবে চিড়ে নিয়েছি। প্রথমে চিকেন লেগ পিসগুলোকে ফার্স্ট ব্যাটে ম্যারিনেট করে নেব। তার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি লেবুর রস। আমি এখানে অর্ধেক পাতি লেবুর রস ব্যবহার করলাম। দিয়ে দেবো লবণ। আমি এখানে 2 টিস্পুন লবণ ব্যবহার করলাম। দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। আমি এখানে 2 টিস্পুন আদা রসুনের পেস্ট ব্যবহার করলাম। এবারে সমস্ত কিছু দিয়ে লেগ পিসগুলোকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব। এইভাবে চাকুর সাহায্যে চিকেন লেগ পিসগুলোকে ম্যারিনেট করে নিলে সমস্ত লেগ পিসগুলোর মধ্যে আমাদের ম্যারিনেটের যে মশলাগুলো ব্যবহার করছি খুব ভালোভাবে অ্যাবজর্ব করবে। চিকেনের লেগ পিসগুলোকে ফার্স্ট স্টেপে ম্যারিনেট করে নেওয়ার পর 1 ঘন্টার জন্য রেস্টে রাখতে হবে। 1 ঘন্টা পর চিকেন লেগ পিসগুলোকে ঠিক এইভাবে দুহাত দিয়ে চিপে চিপে অন্য একটি পাত্রে একে একে রেখে দেব। তো বন্ধুরা, শীতের স্পেশাল রেসিপি আজ থেকে আমি স্টার্ট করে দিলাম। শীতের স্পেশাল আরও দারুণ দারুণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। শীতের স্পেশাল কী কী রেসিপি আরও আপনারা দেখতে চান অবশ্যই করে কমেন্টে জানাবেন। আমি আপনাদের সাথে সেই সব রেসিপি অবশ্যই করে শেয়ার করব। আর শীতের স্পেশাল রেসিপি দেখার জন্য আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন পাশে থাকা বেল আইকনটি অন করে দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। সমস্ত লেগ পিসগুলোকে চিপে অন্য একটি পাত্রে নিয়ে নেওয়ার পর চলে যাব নেক্সট স্টেপে। সেকেন্ড স্টেপের ম্যারিনেটের জন্য আমি এখানে নিয়েছি জিরের গুঁড়ো, নিয়েছি ধনের গুঁড়ো, নিয়েছি চাট মশলা, নিয়েছি ব্ল্যাক পেপার মানে গোলমরিচের গুঁড়ো, নিয়েছি দারচিনি গুঁড়ো, নিয়েছি ম্যাগি মশলা আর নিয়েছি লঙ্কার গুঁড়ো। আমি এখানে 6 পিস ড্রামস্টিক তন্দুরি বানানোর জন্য 1 টিস্পুন করে সমস্ত মশলা নিয়েছি। আগে থেকে সমস্ত মশলা আমি রেডি করে নিয়েছি। এবার চলে যাব নেক্সট স্টেপে। এখানে ব্যবহার করব অরেঞ্জ রেড পাউডার। এটা আপনারা যে কোনো মুদিখানা দোকানে পেয়ে যাবেন। এটা ব্যবহার করলে ড্রামস্টিক তন্দুরির একটা খুব সুন্দর কালার চলে আসে। তবে এটা অপশনাল, আপনারা ব্যবহার করতেও পারেন নাও করতে পারেন। ব্যবহার করব নর্মাল মাদার ডেয়ারি টক দই। আমি এখানে 1 কাপ পরিমাণ টক দই ব্যবহার করব 6টা ড্রামস্টিক তন্দুরি বানানোর জন্য। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, আমি এখানে কিন্তু ড্রামস্টিকগুলোকে 2 বার ম্যারিনেট করছি। ফার্স্ট স্টেপে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, সেকেন্ড স্টেপে আবার ম্যারিনেট করছি। এইরকম প্রসেসে যদি আপনারা বাড়িতে চিকেন ড্রামস্টিক তন্দুরি বানান দারুণ খেতে হয় বন্ধুরা। অবশ্যই এই শীতের সন্ধ্যাতে বানিয়ে ফেলুন আর ঘরে বসে সুস্থ থেকে রেস্টুরেন্টের স্বাদ অনুভব করুন। ব্যবহার করছি জিঞ্জার গার্লিক পেস্ট। পাউচের এই জিঞ্জার গার্লিক পেস্টটা ব্যবহার করলে খুব সুন্দর একটা স্মেল হয়। তবে এটা অপশনাল, আপনারা ঘরে যে জিঞ্জার গার্লিক পেস্ট হয় সেটাও ব্যবহার করতে পারেন। আমি এটা 1 টিস্পুন মতো ব্যবহার করছি। এবারে যে গুঁড়ো মশলাগুলো রেডি করে রেখেছিলাম সেই মশলাগুলো একে একে দিয়ে দেব। আমি এখানে 1/2 টিস্পুন মতো অরেঞ্জ রেড পাউডার ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি জোয়ান। জোয়ানটা ব্যবহার করলে খুব সুন্দর একটা স্মেল তৈরি হয় আর খেতেও ভালো লাগে। আমি এখানে 1 টাকা প্যাকেটের পুরো জোয়ানটাই ব্যবহার করছি। হিসেব মতো 1/2 টিস্পুন মতো সেটা ব্যবহার করলাম। এবার সেগুলো দিয়ে ড্রামস্টিকগুলোকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, সেইভাবে কিন্তু আপনারা চিকেন লেগ পিসগুলোকে ম্যারিনেট করে নেবেন।
রেস্টুরেন্টে কিংবা অনেক সময় অনেকে বাড়িতে বানিয়েছেন, তারা অনেকেই বলেছেন যে ড্রামস্টিক তন্দুরিটা বানিয়েছি ঠিক কথা, কিন্তু খাওয়ার সময় ভিতরে একটু কাঁচা কাঁচা ভাব থেকে গেছে বা লাল লাল রক্ত রক্ত ভাব থেকে গেছে, গা ঘিনিয়ে উঠেছে, খেতে একদম ভালো লাগেনি। তো আমার প্রসেস ফলো করে যদি আপনারা এইরকমভাবে ড্রামস্টিক তন্দুরি বানান, খাওয়ার শেষে বলবেন জাস্ট ওয়াও। তো আছে না, সো বিউটিফুল, সো এলিগেন্ট, জাস্ট লুকিং লাইক এ ওয়াও, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। তো ওয়াও রেসিপিটি বাড়িতে অবশ্যই ট্রাই করুন আর শীতের সন্ধ্যাটা জাস্ট ওয়াও করে দিন। চিকেন লেগ পিসের চেরা অংশগুলোতে যদি ঠিক এইভাবে হাত দিয়ে এরকম সমস্ত মশলাগুলো ম্যারিনেট করে নেন, তাহলে সমস্ত মশলাগুলো চিকেন লেগ পিসের মধ্যে অ্যাবজর্ব করবে আর খেতেও দারুণ টেস্টি হবে। সমস্ত লেগ পিসগুলোকে ম্যারিনেট করে নেওয়ার পর ফ্রিজের নর্মাল টেম্পারেচারে 3-4 ঘন্টার জন্য রেখে দিতে হবে। তাহলে সমস্ত মশলা খুব ভালোভাবে লেগ পিসের মধ্যে সেট হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে। আপনাদের হাতে যদি সময় না থাকে, আগের দিন রাত্রেও ম্যারিনেট করতে পারেন, আর যদি আপনাদের সন্ধ্যার প্ল্যান হয় তাহলে দুপুরেও এটাকে রেডি করে রাখতে পারেন। তো বাকি এক্সট্রা মশলাগুলো আমি লেগ পিসের উপর দিয়ে দেবো, তারপর 3-4 ঘন্টা ফ্রিজের নর্মাল টেম্পারেচারে রেখে দেব। তো 3-4 ঘন্টা পর দেখুন মশলাটা কতটা সুন্দরভাবে সেট হয়ে গেছে। মশলা ম্যারিনেট করে রাখার পর 3-4 ঘন্টা যদি হাতে সময় না পান, আধ ঘন্টা কিংবা 1 ঘন্টাও আপনারা ম্যারিনেট করে রাখতে পারেন, টেস্টটা কিন্তু তাতে দারুণ হবে। এবার চলে যাবো নেক্সট স্টেপে। আমি এখানে ড্রামস্টিক তন্দুরি বানানোর জন্য নিয়ে নিয়েছি চারকোল বারবিকিউ গ্রিলার। আপনারা নর্মাল গ্যাস ওভেনেও বানাতে পারেন, তবে নর্মাল গ্যাস ওভেনের থেকে চারকোল বারবিকিউ গ্রিলারে বানালে আপনাদের কিন্তু ড্রামস্টিক তন্দুরিটা খেতে আরও দারুণ হবে, তার স্মেলটাও একটু ডিফারেন্ট হয়। তো আমি চারকোলটাকে আগে থেকে জ্বালিয়ে রেডি করে রেখেছিলাম। এবার তার উপরে নেটের তার দিয়ে এবার আমি একে একে কাঁচা ড্রামস্টিকগুলোকে সাজিয়ে নেব। তো বন্ধুরা, শীতের স্পেশাল প্রথম রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই করে কমেন্টে জানাবেন। আর যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক শেয়ার করে দেবেন। আর এখনও যদি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিয়ে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। এক পিঠ হয়ে যাওয়ার পর আরেক পিঠ হওয়ার জন্য ঠিক এইভাবে উল্টে দেব। তো বন্ধুরা, শীতের সন্ধ্যায় বাড়িতে বসে দারুণ স্বাদের চিকেন ড্রামস্টিক তন্দুরি কিন্তু বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন, একদম রেস্টুরেন্টের স্বাদে, আর খুবই কম সময় আর খুবই কম খরচে কিন্তু বানিয়ে ফেলতে পারেন। আমি এখানে একটা মেজারমেন্ট কাপের মধ্যে বাটার আর ঘি গরম করতে দিয়েছি ব্রাশ করার জন্য। এবার এর উপর থেকে আমি বাটার আর ঘি হালকা হালকা করে ব্রাশ করে দিচ্ছি, তাহলে খুব সুন্দর একটা স্মেল তৈরি হয় তন্দুরির মধ্যে। ঘিয়ের পরিমাণটা একটু বেশি দেবেন আর বাটারের পরিমাণটা একটু কম দেবেন, তাহলে খুব সুন্দর একটা স্মেল তৈরি হবে তন্দুরির মধ্যে। চিকেন ড্রামস্টিকগুলোকে ঠিক এইভাবে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে ঘি আর বাটার ব্রাশ করতে করতে আমাদের গ্রিল করে নিতে হবে, ঠিক এইভাবে যেভাবে আমি করছি। খেয়াল রাখবেন কোনো রকমভাবে যেন পুড়ে না যায়, কারণ পুড়ে গেলে তিতকুটে ভাব হয়ে যাবে, খেতে একদম ভালো লাগবে না। সেই জন্য কন্টিনিউ ঘুরিয়ে ফিরিয়ে আমাদের ঘি আর বাটারটাকে ব্রাশ করতে হবে, তাহলে খুব সুন্দর একটা স্মোকি ফ্লেভার তৈরি হবে। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা কালার চলে এসছে। তো বন্ধুরা, আজকের আমার চিকেন ড্রামস্টিক তন্দুরির রেসিপি কেমন লাগলো অবশ্যই করে কিন্তু কমেন্টে জানাবেন। আর কারা কারা শীতের সন্ধ্যায় এরকম চিকেন ড্রামস্টিক তন্দুরি বাড়িতে বানিয়ে খাচ্ছেন সেটাও আমাকে কমেন্টে জানাবেন। আর কী রকম রেসিপি আপনারা শীতের স্পেশাল রেসিপিতে দেখতে চান সেটাও আমাকে অবশ্যই বলবেন, আমি সেই সব রেসিপি আপনাদের সাথে অবশ্যই করে শেয়ার করব। তো ড্রামস্টিকের কালারগুলো যখন এরকম চেঞ্জ হয়ে যাবে তখন কিন্তু বুঝে যাবেন ড্রামস্টিকটা অলরেডি আমাদের তৈরি হয়ে গেছে, আর খুব সুন্দর একটা স্মেলও তৈরি হয়। তো এক একে আমি ড্রামস্টিকগুলোকে অন্য একটি প্লেটে তুলে নেব, আর উপর থেকে খুব সামান্য পরিমাণ চাট মশলা ছড়িয়ে পেঁয়াজের স্লাইস, লেবুর রস আর মেয়োনিজের সাথে গরম গরম পরিবেশন করব। তো বন্ধুরা, দেখতেই পেলেন খুবই কম সময়ে আর খুবই কম খরচে বানিয়ে ফেললাম চিকেন ড্রামস্টিক তন্দুরি। তো বন্ধুরা, আজকে আমার শীতের স্পেশাল প্রথম রেসিপি কেমন লাগলো অবশ্যই করে কমেন্টে জানাবেন। যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক শেয়ার করে দেবেন। তো বন্ধুরা, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, ড্রামস্টিক্সটি দারুণ জুসি আর দারুণ সুন্দর কালার, খুব সুন্দর টেস্ট হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। এবার এটা যাদের জন্য বানিয়েছি তাদেরকে খেতে দেব, তারা খেয়ে বলবে যে কতটা সুন্দর আর কতটা
টেস্টি হয়েছে। তাহলে আসুন তারা খেয়ে কি বলে দেখা যাক। সুপার সুপার Awesome. অসম আহ বন্ধুরা, আমাদের রেসিপি যেন আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দুর্দান্ত খেতে হয়েছে, দুর্দান্ত স্বাদ, অপূর্ব অপূর্ব খেতে হয়েছে, অপূর্ব স্বাদ। আপনারা সবাই বানিয়ে খাবেন। নমস্কার।